آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي रुखसार से बुरका का जरा पर्दा उठा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বে কাবা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন এর জন্য এই রব্বে কাবার দরবারে সকলে এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমরা একে একে বছরের প্রত্যেকটা মাস আমরা শেষ করতেছি তবে কিছু কিছু মাস থাকে যেই মাসগুলো আসলে মুসলমানের হৃদয়ের ভিতরে ঈমানের পাওয়ার বেড়ে যায় ঠিক রয়েছে যেই মাসগুলো আসলে আল্লাহর রাসূলের উম্মতের ভালোবাসা কার ভিতরে কতটুকু আছে সেটা দেখা যায় কারণ কিছু কিছু মাস আল্লাহ তাআলাই অনেক দামি বানায়া দিয়েছে এর মধ্যে একটি মাস আছে যেই মাসে আমার আপনার কলিজার টুকরা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন সেই মাস হলো রবিউল আউয়াল মাস আজকে মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস আমাদের শুরু হয়ে যাবে আজকে থেকে আমরা রবিউল আউয়াল মাসের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কিছু আলোচনা আমরা করব প্রতি বছরই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হয় এবারও হবে ইনশাআল্লাহ তবে এই আলোচনাগুলো আমরা শুনি কিন্তু এর ভিতরে আমলের কোনো তারক্কি আমাদের দেখতে পাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঠিকই শুনি কারো কাছে এটাকে শুধু আওয়াজ হিসাবে কেউ গ্রহণ করে হুজুর কিভাবে সুর দিয়ে বলতে পারে তাই শুনি কেউ আবার এটাকে ইতিহাস হিসাবে নেয় কিন্তু রাসূলের জিন্দেগিতে কিভাবে রাসূল চলেছেন
এগুলো শোনানোর উদ্দেশ্য হলো প্রত্যেকটা বিষয় আমার আপনার জীবনের ভিতরে ঢুকানো, ঠিক না বেঠে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই দুনিয়াতে আগমন করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে এই আরব মক্কাবাসী তাদের কি পরিস্থিতি ছিল তা একটু আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আরবের মানুষগুলো আল্লাহর রাসূল আসার পরে যেরকম স্বর্ণের মানুষে পরিণত হয়েছে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমনের পূর্বে মানুষগুলো ছিল জাহেলিয়াতের ভিতরে নিমজ্জিত। প্রত্যেকটা মানুষ ছিল জালেম, একে অপরের উপরে জুলুম করত। প্রত্যেকটা মানুষ পাপাচারের ভিতরে লিপ্ত ছিল, যেটাকে অন্ধকার যুগ বলা হয়। এখন অন্ধকার যুগ বলতে ওই যুগে কি আলো ছিল না নাকি? আমরা কি বুঝি অন্ধকার যুগ বলতে? আমরা বুঝি কি যে ওই যুগে মনে হয় আলো জ্বলতো না, অন্ধকারে থাকতে হতো, সেটা নাকি? অন্ধকার যুগ বলতে মানুষের জীবন, মানুষের পলকটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। তারা আলো, দ্বীনের যে আলো আছে, আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে যে আল্লাহ বাস্তবায়ন করেছে, এই দ্বীনের নূর, ইসলামের নূর তারা পায় নাই। কারণ দীর্ঘ একটা সময় গ্যাপ ছিল, যেই গ্যাপের ভিতরে কোনো নবী রাসূল জমিনে ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহর রাসূল দুনিয়া আগমন করার পূর্বে 550 বছর ছিল, এই টাইমে কোনো নবী রাসূল ছিল না। যার কারণে মানুষ আস্তে আস্তে করে শিরক বিদআতের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই যে মূর্তি পূজা, তখনকার সময় প্রথমে আরবের মানুষ মূর্তি পূজা করতো না, সবাই মিল্লাত ইব্রাহিমের উপরে চলত। কিন্তু একটা সময় শয়তান নেক্সট সূরাতে ধোঁকা দিতে দিতে তাদেরকে শিরকের ভিতরে লিপ্ত করে ফেলেছে। তাদের ভিতরে একজন আল্লাহওয়ালা ছিল, যিনি পুরো সমাজের ভিতরে ভালো বলে পরিচিত। পুরো সমাজের সবাই তাকে ভালো জানতো, আল্লাহওয়ালা জানতো। তো ওই লোকটার নাম ছিল আমর বিন লুহাই। তিনি সিরিয়ার সফরে গেছেন। সফরের প্রতিমধ্যে দেখতেছেন সিরিয়ার মানুষগুলো কিছু পাথরের ভিতরে মানুষের আকৃতি অঙ্কন করে সেটাকে সামনে দিয়ে তারা নামাজ আদায় করতেছে, ইবাদত করতেছে। তখন তিনি জিজ্ঞাসা করতেছে, ভাইয়েরা, তোমরা এই পাথরগুলোকে মানুষের আকৃতি ধারণ করে তারপরে কেন তোমরা ইবাদত করতেছো? বলে, এই পাথর মূলত তার ইবাদত আমরা করি না, আমরা আল্লাহর ইবাদত করি। কিন্তু এই পাথরের আকৃতি, যার আকৃতি আমরা আঁকছি, আমাদের জমিনে অনেক বড় পূর্বপুরুষ, আমাদের অনেক বড় বড় আল্লাহর ওলি ছিল, তাদের চেহারাগুলো, তাদের সুরাতগুলো আমরা এঁকে তাদেরকে সামনে রেখে আমরা নামাজ আদায় করি, আমরা আল্লাহর ইবাদতই করি। কিন্তু উনি যেহেতু অনেক বড় আল্লাহওয়ালা ছিল, ওনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে। এই যে তাদের কথাটা, সাধারণভাবে এটা আমাদের মনে হয় না যে ভালো একটা উদ্বেগ। ওই আমর বিন লুহাই তিনিও যদিও আল্লাহওয়ালা ছিলেন, উনি মনে করেছেন ওনার ভিতরে তো দ্বীনের পর্যাপ্ত জ্ঞান ছিল না। উনি মনে করেছেন ভালো একটা উদ্বেগ, আল্লাহর ওলিদের ছবি দেখে তো আল্লাহর কথা স্মরণ করে, অবশ্যই তাহলে তো এটা আমারও নিতে হয়। আমর বিন লুহাই বলে, আমার কাছে একটা এই মূর্তি আমার কাছে বিক্রি করো। আমর বিন লুহাই একটা মূর্তি পাথরে অঙ্কন করা সুন্দর করে ক্রয় করে সে মক্কা নগরীতে নিয়ে গেছে। তো ওখানে সবাই তাকে আল্লাহর ওলি বলে চিনে। আল্লাহর ওলি যা বলবে তাই তো সত্য, সাধারণ পাবলিক তো কিছু বুঝে না। উনিও তো আল্লাহর ওলি, যে সেও তো এটাকে ভালো মনে করে নিয়েছে, সামনে রেখে এইবার তারা নামাজ আদায় করে, ইবাদত করে। সাধারণ পাবলিক জিজ্ঞাসা করতেছে, ভাই, আমরা তো আল্লাহর ইবাদত করি, সামনে একটা কি রাখছেন পাথর, আমরা তো এটার ইবাদত করবো না। বলে, না না, আমরা এর ইবাদত করবো না, আমরা আল্লাহর ইবাদত করি। তবে ইনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহর বান্দা ছিল, ওনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে, এর জন্য আমরা একে সামনে রাখি। এই যে নেক্সট সূরাতে শয়তান আস্তে আস্তে করে ধোঁকা দিতে দিতে একটা সময়, একটা প্রজন্ম চলে আসছে, যখন এই প্রজন্মের পরবর্তী যখন তাদের নাতিপুতি যারা আসছে, তারা তো জানতো না যে আমাদের পূর্বপুরুষ আল্লাহর ইবাদত করতো, তবে এই আল্লাহর ওলিকে দেখে তারা স্মরণ করতো আল্লাহকে। তারা মনে করছে
যে এনাকেই মনে হয় এই মূর্তিটাকেই আমার পূর্বপুরুষ পূজা করতো, এরই ইবাদত করতো। এটা মনে করে তারা আস্তে আস্তে করে ওই মূর্তির পূজা শুরু করে দেয়, শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যায়। যেমনি ভাবে আমাদের জমিনেও কিছু আছে, দেখবেন অনেক বন্ড পীরের দলেরা বন্ড বাবার ছবি বাসায় নিয়ে রাখে। বাবা বলে দেয় আমার এই ছবি যদি বাসায় রাখো ভরপুর হয়ে যাবে বরকতে। বাবাকে দেখে দেখে মাঝে মাঝে সে দোয়া করে, বাবার কাছে অনেক কিছু চায়, বরকত মনে করে। ঘরের ভিতরে বাবার ছবি লুটকায় আসে না নাই? আপনাদের জানা নাই? অনেক বাসায় দেখবেন পীর বাবার ছবি লটকানো আছে। এমন বাবা যেই বাবার নাক মুখে দাড়ি পর্যন্ত নাই, কিন্তু তার ছবি রাখছে। আবার ফুলের মালা দিয়া হিন্দুরা যেরকম ভাবে পূর্বপুরুষদের ছবি রেখে মালা ঝুলায় দেয়, এই বাবাদের ছবি রেখে আমাদের এই বাংলাদেশেও অভাব নাই। তারা এরকম ওই বাবার গলায় মালা পরাইয়া ছবির উপরে তারা পূজার মতো করে বাবাকে শ্রদ্ধা করে। এই যে যেরকম ভাবে আমর বিন লুহাইয়ের মাধ্যমে মক্কার জমিনে শিরিক প্রচার হয়েছে, সে তো ভালো ছিল, সে এই সঠিক জ্ঞানটা তার মাথায় ছিল না, সে দ্বীনের শিক্ষা তার ভিতরে ছিল না। এলেম না থাকার কারণে যদিও আল্লাহওয়ালা ছিল, একটা সময় পথভ্রষ্ট হয়ে তার মাধ্যমেই জমিনে শিরিক লুকায়িত হয়েছে। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও কিছু নেতারা দেখবেন ইসলামের দায়িত্ব নেয়, অনেক বড় বড় নেতা বনে যায়, যদিও বাংলায় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, তাদের সামনে আমরা চান্স পাবো না। অনেক বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞান না থাকার কারণে প্রত্যেকটা মুসলমানকে আজকে পথভ্রষ্ট করতেছে। ঠিক না ঠিক? যদিও অনেক বড় আল্লাহওয়ালা মনে করেন আপনারা, অনেক বড় বড় উঁচু পদে আছে এক একজন, শিক্ষা দীক্ষার অভাব নাই, কিন্তু খুঁজে দেখবেন তার ভিতরে দ্বীনের জ্ঞান বিন্দু পরিমাণ নাই। যার কারণে দলের মানুষগুলো নিজের যত ভক্তবিন্দু আছে, নিজের যত মুরিদ আছে, তারা আস্তে আস্তে করে দ্বীন থেকে সরে যাচ্ছে। কারণ সে যাকে মুরব্বী মানে তার ভিতরেই তো দ্বীনের জ্ঞান নেই, কিন্তু অনেক বড় পদে বসে আছে। এরকম অভাব নাই। এর জন্য যাকে মুরব্বী মানবো তাকে আমার আগে বাছাই করতে হবে দ্বীনের কতটুকু জ্ঞান তার ভিতরে আছে, সে দ্বীন নিয়ে কতটুকু রিচার্জ করছে, কোরআন নিয়ে হাদিস নিয়ে কতটুকু রিচার্জ করছে আগে আমার জানতে হবে, তারপরে তাকে আমার মুরব্বী মানতে হবে। নয়তো ওই আমর বিন লুহাইয়ের মতো দল বল সহ পুরো জাতিকে গোমরাহির ভিতরে ফেলে দিবে। ঠিক না ঠিক? এই আমর বিন লুহাই মূর্তি পূজা শুরু করে দিয়েছে পুরো। এবার আরবের জমিনে সবাই আস্তে আস্তে করে এক একটা প্রজন্ম যায়, আস্তে আস্তে করে আরবের জমিনে পুরো মূর্তি পূজার সয়লাভ হয়ে গেছে। এই মূর্তি পূজা করতেছে, আস্তে আস্তে করে তারা এদিকে ধাবিত হইতেছে। তাদেরকে ফিরানোর মতো কোন একটা লোক নাই, কারণ তখনকার সময় দীর্ঘ একটা গ্যাপ ছিল, তখন কোন নবী রাসূল ছিল না যারা তাকে বারণ করবে। 550 বছর নবী রাসূল ছাড়া তারা থাকছে, কতটা গুনার ভিতরে, কতটা খারাপ পর্যায়ে তারা চলে গেছে। যদি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কথা আপনারা একটু স্মরণ করেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমাকে কিতাব দেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি যদি কিতাব পেতে চান আপনাকে কিতাব দেওয়া হবে, তবে 1 মাস 30 দিন আপনার ওই পাহাড়ের গুহায় ধ্যান করতে হবে, তারপর আপনাকে কিতাব দেওয়া হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলে গেছে যে 1 মাস আমি থাকবো না, তোমরা সবাই কেউ পথভ্রষ্ট হবে না, বিপথে চলে যাইবা না। আমার ভাই হারুনকে রেখে গেছি, সহকারী নবী, তিনি তোমাদেরকে পরিচালনা করবে। তো এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছুটি নিয়ে উম্মতদের কাছ থেকে গেছে পাহাড়ের গুহায়। 30 দিন ধ্যান করার পর আল্লাহ তাআলা ওহী নাযিল করছে, পয়গম্বর এই 30 দিনেও আপনার উপরে আমি খুশি না, আরো 10 দিন আপনার ধ্যান করতে হবে। এদিকে উম্মতদের থেকে ছুটি নিছে 30 দিন, আল্লাহ তাআলা সময় বাড়ায়া দিল আরো 10 দিন। উম্মতরা তো যেই 30 দিন ওভার হয়ে গেছে, আমাদের নবী মূসা আসে না কেন? তার মানে মূসা মনে হয় ওই পাহাড় থেকে পড়ে সেখান থেকে মূসা মারা গেছে, অথবা মূসা আলাইহিস সালামকে বাগে নিয়ে গেছে, আর আসবে না। এবার আমরা অন্য কোনো পন্থায় আমরা প্রভু মানা শুরু করব। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম তাদেরকে এত সুন্দর করে বুঝায়, কেউ কারো কথা বুঝতে চায় না। বলে, তুমি তো সহকারী নবী, তুমি এত কথা বলো কেন, তুমি চুপ থাকো। তখন উনি আর কোনো কথা তাদের সামনে কিছু বলতে পারে না।
ওই বনী ইসরায়েলের ভিতরে একটা দুষ্ট ছিল, ওই দুষ্টটা সামিরি নামে। ওই দুষ্ট সে সব সময় দেখবেন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে সমাজের ভিতরে, ধর্মের ভিতরে সামান্য কিছু পাইলে তিলকে তাল বানাইয়া ধর্মকে কুলুষিত কিভাবে করা যায় এর চেষ্টা করে। তো ওই স্বামীরই সবসময় খুঁজতো যে এরা ধর্মের নামে এইটা করে সেইটা করে, ধর্মকে কিভাবে নষ্ট করা যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই জায়গা থেকে যাইতো, আল্লাহ তাআলার কুদরত, ওই জায়গার মাটিগুলো জীবিত হয়ে যাইত, সবসময় জীবিত থাকতো। ওই স্বামীরই এটা জানার পর স্বামীরই ওখান থেকে কিছু মাটি নিয়ে আইসা, জিবরাইল আলাইহিস সালাম যেই পথ দিয়ে গেছে ওখান থেকে কিছু মাটি আনছে, আইনা এবার নিজে একটা বাছুর বানাইয়া বাছুরের ভিতরে মাটিগুলো দিয়া এবার দেখে যে বাছুরটা নড়াচড়া করতেছে, হাম্বা হাম্বা বলতেছে। বলে তোমরা মুসা আলাইহিস সালামের কথা এখন বাদ দাও, এখন থেকে এই বাছুরের পূজা শুরু করে দাও। এই আমাদের প্রভু দেখো কিভাবে নড়াচড়া করতেছে। পাবলিক তো সাধারণ পাবলিক, তারাও ওই সামিরির কথায় বাছুরকে পূজা শুরু করে দিয়েছে। কয়দিনের ব্যবধান? মাত্র 40 দিন। তাও 30 দিনের ছুটি নিয়ে 10 দিন একটু সময় হয়েছে। এখনকার যুগের মতো তো হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জার নাই যে সে তার উম্মতদেরকে ফোন করে বলবে যে আমি আরো 10 দিন লেট করতেছি। তখন তো এমন কোনো অবস্থা ছিল না, তিনি তাদের কাছে কোনো বার্তা পাঠাইতে পারে নাই। এই 10 দিন লেট হওয়াতে তার উম্মত গুলো শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন বড় বড় কাঁচের খণ্ডের ভিতরে। এই কাঁচ খণ্ড মুসা আলাইহিস সালাম কাঁধে করে তাওরাত উম্মতদের কাছে নিয়ে আসছে। আয়েশা দেখে প্রত্যেকটা উম্মত শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে আছে। এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তার ভাই হারুনকে গিয়ে দাড়ি ধরে ধাক্কা দিয়ে বলতেছে, তুমি থাকতে আমার উম্মত কিভাবে পথভ্রষ্ট হলো। তখন হযরতে হারুন আলাইহিস সালাম তিনি বলে, আমার কথা আপনার উম্মতরা কেউ গ্রহণ করে নাই। এই যে দেখেন সামান্য মাত্র 40টা দিনের কারণে 40 দিন নবী কাছে ছিল না। এই 40 দিনের ভিতরে তারা শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আর হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে আমার আপনার হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পূর্বে 550 বছর ছিল, কোন নবী রাসূল ছিল না। তাহলে এই 550 বছর এই জাতিটা কতটুকু অন্ধকার, কতটুকু পাপাচারের ভিতরে তারা লিপ্ত ছিল। আমাদের জমানায় তো যদি কেউ কাউকে টাকা দেয়, 1 লাখ 2 লাখ টাকা দেয়, টাকার বিনিময়ে একজন আরেকজনকে গিয়ে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তখনকার সময় ডাইরেক্ট দুনিয়া থেকে বিদায় করার কোনো নাই। তারা কি করত? নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলত। এত পরিমাণ একটা অন্ধকার যুগে তারা চলে আসছে, নিজের আদরের মেয়েটাকে জ্যান্ত পুঁতে ফেলত। আমাদের সমাজে সব থেকে খারাপ যে দেখবেন অনেক গুন্ডারা থাকে যারা এই খুন খারাপি করে, ওদের কাছেও বলবেন যে তোমাকে কয়েকশো কোটি দিব, তোমার মেয়েটাকে খুন করো। তারপরে দেখবেন নিজের পরিজাত টুকরাকে খুন করতে চাবে না। কিন্তু তখনকার সময় এত পরিমাণ জাহিলিয়াতের ভিতরে তারা ছিল, নিজের মেয়েটাকেও জ্যান্ত পুঁতে ফেলত নিজ হাতে। নিজের মায়ের সাথে প্রতিদিন আইসা নিজের মায়ের সাথে জানা করত। নিজের বোন এক কথায় কাউকে মানত না। খারাপ, এর থেকে খারাপ জমানা আর আসে না, আর কোনোদিন আসবে না। তখনকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই অন্ধকারকে আলোকিত করার জন্য। তো আমাদের দেশ থেকে প্রায় আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের বাংলাদেশ থেকে ৬৫০০ কিলোমিটার দূরে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পূর্বে, ১৩ বছর পরে হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর হযরতে ঈসা আলাইহিস সালামের ৫৭০ বছর পর আসহাবে কাহাফ, কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম, সেই আসহাবে কাহাফের যে ঘটনা ঘটেছে, ওই ঘটনার ৭০ বছর পর আসহাবে ফিলের ৫০ দিন পর ইংরেজি এপ্রিলের ২০ থেকে ২২ তারিখ রবিউল আউয়াল মাসের ৯ তারিখ, কেউ বলে ১২ তারিখ, কেউ বলে ১১ তারিখ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে সব থেকে দামি জায়গা মক্কাতুল মুকাররমা, দুনিয়ার ভিতরে সব থেকে দামি মায়ের গর্ভে
মা আমেনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কার জমিনে সুবহে সাদেকের সময় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পূর্বেই আল্লাহ তাআলা এমন কিছু জানান দিয়েছেন যাতে করে মানুষ বুঝতে পারে যে আল্লাহ কিছু বড় কোনো বরকত দুনিয়ার জমিনে পাঠাইতেছেন। এমন এমন আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন দুনিয়ার জমিনে, যেটা মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহর খাস কুদরত না থাকলে কোনো মানুষ তার ক্ষমতা দিয়ে ওই কাজগুলো করতে সম্ভব না। যেরকম ভাবে আসহাবে ফিলের ঘটনা আল্লাহ ঘটাইছেন। তখনকার সময় আসহাবে ফিল, অনেকেই জানেন সূরাতুল ফিল আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই সূরা ফিলের তাফসীর যদি কেউ পড়েন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে ফিলের ঘটনাটা আল্লাহ রাসূলের কাছে সুন্দর করে বর্ণনা করেছেন। তো তখনকার সময় এই যে আব্রাহা ছিল, আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে একটা দুইটা নয় ৬,০০০ হাতির বাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমায় আক্রমণের জন্য আসছিল। তখন সর্বপ্রথম যেই বাদশা ছিল ইয়ামেনের, তার নাম ছিল জু নওয়াজ। এই বাদশাটা ছিল জালেম একটা বাদশা। তখনকার সময় যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম পালন করত, ৩ দলে বিভক্ত ছিল মানুষ। এর মধ্যে এক দল ছিল শুধু তাওহীদের পক্ষে, আল্লাহ ছাড়া আর কাউকে রব মানে না। আরেক দল ছিল কোন রবই মানে না। আরেক দল ছিল একাধিক রব মানে। তো যারা আল্লাহ ছাড়া কাউকে রব মানে না তাদেরকে ইউসুফ জু নওয়াজ জালেম বাদশা তাদেরকে জুলুম করে দেশ থেকে বের করে দিয়েছিল। তখন হাবশার বাদশা নাজ্জাশীর কাছে এই লোকগুলো, ইমানদার গুলো গিয়ে তার কাছে আবেদন করলো, বাদশাহ আমাদেরকে তো দেশ থেকে বের করে দিয়েছে এই জালেম বাদশা, তার ব্যাপারে আপনি কিছু পদক্ষেপ নেন। কারণ তখন তার এই নাজ্জাশী কিছুটা হলেও মুসলমানদের পক্ষে ছিল, ইমানদারের পক্ষে ছিল, সেও তাওহীদের পক্ষে ছিল। তখন বাদশা তার রাজ দরবারে ঘোষণা দিল, তোমাদের ভিতরে কে আছে যে এই ইউসুফ জু নওয়াজের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করে এই দেশটাকে, ইয়ামেনকে তোমরা খালাস করবা, সেখানে আমাদের তাওহীদের কোন একজন বাদশা আমরা বসাবো। তখন এই যে আব্রাহা এবং তার আর একজন সৈনিক ছিল আরবাক নামে, দুইজন হাত জাগাইছে, বাদশা আমরা পারবো। এইবার আব্রাহা এবং আরবাব দুইজনকে যখন পাঠিয়ে দিয়েছে, তারা যুদ্ধ জয়লাভ করে এইবার দুইজনের ভিতরে আবার যুদ্ধ লাগছে কে এখানের রাজা হবে। যখন নাজ্জাশীর কাছে গেছে, নাজ্জাশী বলতেছে তোমরাই মশওয়ারা করে দুইজনে, তোমরা এখানে যে পারো সে রাজা হও। দুইজনে আবার কলহ দ্বন্দ্ব করতে করতে আরবাবকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই যে আব্রাহা জালেম বাদশা, সেও তো জালেম ছিল। প্রথমে সে ভালো সেজে ক্ষমতায় বসে, তারপরে আস্তে আস্তে করে জুলুমের পাওয়ার বাড়ায়া দিছে, আস্তে আস্তে করে জালেম হয়ে গেছে। এইবার নাজ্জাশীও চক্রান্ত করে বলতেছে, আব্রাহা তুমি তো চাও এই জমিনে তোমার একটা আধিপত্য হোক, যদি সেটা চাও তাহলে ওই মক্কা নগরীতে একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর আছে, এই কাবা ঘর, ওটাকে যতদিন পর্যন্ত এই জমিন থেকে বিদায় না করতে পারবা ততদিনে তুমি এই জমিনে কোনো আধিপত্য বিস্তার করতে পারবা। তাহলে কিভাবে করা যায়? বলে একটা চক্রান্ত করে যেভাবেই হোক তুমি ওই বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দিতে হবে। এইবার আব্রাহার চিন্তা, কি করা যায়, কি করা যায়। দুইজনে পরামর্শ করে আব্রাহা নিজে একটা বাইতুল্লাহ তৈরি করেছে। বাইতুল্লাহ তৈরি করে বলে তোমরা সবাই এখানে তওয়াফ করবা। আব্রাহা নিজেও দৈনিক একবার তওয়াফ করে, আবার মানুষ সাধারণ পাবলিক তাদেরকে এখানে জোর করে করে তওয়াফ করায়। কিন্তু মানুষ তো ওই বাইতুল্লাহ যদিও ভাঙ্গা চূড়া সাধারণ ইটের গড়া থাকে, তারপরেও বাইতুল্লাহর যেই মহব্বত অন্তরের ভিতরে থাকে। বর্তমান আপনারাই দেখেন বাইতুল্লাহকে যদি এখনো সাধারণভাবে রাখা হয়, আর এই বাইতুল্লাহর মতো একটা ঘর যদি হীরা মণি মুক্তা ডায়মন্ড দিয়ে সারা বিশ্বের সব থেকে বড় পরাশক্তি আমেরিকার তারা যদি ডায়মন্ড দিয়ে একটা ঘর তৈরি করে বলে সেখানে তোমরা তওয়াফ করো, বলেন আপনারা তওয়াফ করবেন কিনা? করবেন কেউ? কারণ এই ঘরের প্রতি আপনার আমার কোনো মহব্বত ভালোবাসা নাই। আল্লাহর ঘর যদি সাধারণভাবে নির্মিত হয়, তারপরে এই ঘরের জন্য জীবন বিলীন করে দিতে পারবো, তারপরে অন্য কোন জায়গায় আমরা তওয়াফ করতে যেতে চাই না, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আব্রাহার সময়ও কিছু কিছু মানুষ
তওয়াফ করতে চায় না, জোর করে তাদেরকে তওয়াফ করানো হয়। এইবার আব্রাহা বলতেছে, না, এতেও তো কোনো কাজ হয় না। নাজ্জাশী এইবার বলে, তাহলে তুমি একটা চক্রান্ত করো, তোমার এই বাইতুল্লাহ এখানে কিছু একটা ঝামেলা সৃষ্টি করো, যাতে করে তুমি এই দোষটা মক্কার ওই বাইতুল্লাহর মুতাওয়াল্লিদের গাড়ে দিতে পারো, যে তারা আমাদের বাইতুল্লাহ নষ্ট করছে, তাদেরটা আমরা নষ্ট করব। এইবার নাজ্জাশী বুদ্ধি দেওয়ার পরে আব্রাহা সে তার লোক দিয়ে ওই বাইতুল্লাহর আশেপাশে পায়খানা প্রস্রাব করায় ভরে ফেলছে। এইবার দোষ দিছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর যারা দায়িত্ব পালন করে তাদের উপরে দোষ দিছে। এইবার বলে, চলো ওই মক্কা নগরীতে বাইতুল্লাহ আমরা ভেঙ্গে চুরমার করে ফেলবো, আর ওই বাইতুল্লাহকে এই জমিনে রাখা যাবে না। আব্রাহা এবার রওনা হয়ে গেছে। বাদশাহ নাজ্জাশী তার নিজের দরবারে বড় বড় হস্তি ছিল, 8টা বড় বড় হস্তি দিয়েছে, আর আব্রাহা নিজে যোগায়া মোটমাট 6000 হস্তি নিয়ে রওনা হয়ে গেছে। আব্রাহা 6000 হস্তি নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই ঘরের মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব, আল্লাহর পয়গম্বরের দাদা, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দুনিয়ার জমিনে আগমন করবে আর মাত্র 50 দিন পর। এমন একটা সময় আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল ফিলের ভিতরে তার পয়গম্বরকে জানায়া দেয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি কি দেখেন না ওই আসহাবে ফিলের উপরে আপনার রব কেমন ব্যবস্থা নিয়েছিল? আপনার রব ওই আসহাবে ফিলকে কিভাবে নস্যাৎ করে দিয়েছিল? আপনি কি দেখেন না ওই আসহাবে ফিল আমার ইশারায় সামান্য সময়ের ভিতরে মক্কার জমিনে দুলিশাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমার ঘর বাইতুল্লাহ ক্ষতি করতে পারে নাই। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। ও পয়গম্বর, তারা যে চক্রান্ত করেছিল আমার ঘর বাইতুল্লাহকে শেষ করে দিবে, তাদের সব চক্রান্ত আমি আল্লাহ মুহূর্তের ভিতরে নিঃশেষ করে দিয়েছি। আব্রাহা 6000 হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংসের জন্য মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেছে। মক্কাতুল মুকাররমায় যাওয়ার সময় সব থেকে শক্তিশালী যেই হাতি ছিল, হাতিটার নাম ছিল মাহমুদ। ওই হাতিটা সবার সামনে হাঁটতেছে, তার পিছনে বাকি 6000 হস্তি বাহিনী নিয়ে সব হাঁটতেছে। এমন একটা সময় মক্কা থেকে 3 কিলো দূরবর্তী একটা জায়গা, ওদিয়ে মুহাসসার নামক একটা জায়গা, এই ওদিয়ে মুহাসসারে আসার সময় ওই মাহমুদ নামক হস্তিটা হঠাৎ করে থেমে গেছে, আর সামনে অগ্রসর হয় না। মাহমুদ নামক হস্তির যেই ড্রাইভার ছিল তিনি বলে, ও বাদশাহ, আমার এই হাতি নিয়ে আর সামনে যাওয়ার ক্ষমতা নাই, হাতি যাইতে চায় না, কারণ দুনিয়ার জালেমরা না চিনলে ওই হাতি আমার আল্লাহকে চেনে কি চেনে না? আমার আল্লাহ যে রব, আর ওই বাইতুল্লাহ যে আমার আল্লাহর ঘর, ওই দুনিয়ার মানুষ জানেন আব্রাহা না চিনল, হাতি চিনে, যার কারণে হাতি 3 কিলো আগেই ব্রেক হয়ে গেছে। হাতিকে বারবার লাঠি পিটা করে, তারপরেও হাতি সামনে অগ্রসর হয় না। এইবার জোর করে 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 হাতিকে সামনে নিয়ে যাওয়া হয়। এইবার ওখানে কিছুক্ষণ অবস্থান করার পর ওই বাহিনীর ভিতরে কিছু সৈন্যরা বলে, বাদশাহ, আমাদের তো ক্ষুধা পেয়েছে, আমাদের খাবারের ব্যবস্থা করেন। আব্রাহা বলে, আরবের যত বকরি উট আছে সব বকরি গুলো ধরে নিয়ে আসে, ওইগুলোই আমাদের খাবার। সেখানে ওই উটের ভিতরে 1টা 2টা নয় 200 উট ছিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের 200 উট যখন শুনছে যে এই উটের পালটা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আব্রাহা বলে, এই পালটাকে আগে তোমরা গ্রাস করো। এইবার আব্দুল মুত্তালিবের 200 উট যখন তারা বন্দী করলো, তখন তাদের ভিতরে কিছু কিছু লোক আছে বাধ্য হয়ে তাদের সাথে আসছে, কিন্তু তারাও তাওহীদের পক্ষে। একজন লোক ছিল, তাকে পাঠাইছে, যাও মক্কায় গিয়ে আব্দুল মুত্তালিবকে বলো আব্রাহা আসতেছে,
ওখানে কেউ যেন বিন্দু পরিমাণ কোনো ঝামেলা করে না। আমরা কারোর সাথে কোনো ঝামেলা করব না। আমাদের কাজ বাইতুল্লাহকে ভেঙ্গে চুরমার করে দিব, বাকি কারোর সাথে আমরা কোনো যুদ্ধ করতে চাই না। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেছে, ওই তাওহীদের যেই লোকটা, উনি তো বাধ্য হয়ে আসছে তাদের সাথে, ওনারও মন চায় না যে বাইতুল্লাহর উপর আক্রমণ করতে যাবে। উনি গিয়ে বলতেছে আব্দুল মুত্তালিবকে, আব্দুল মুত্তালিব, আপনার এই বাইতুল্লাহ, আপনি তো মুতাওয়াল্লি, এখানে আব্রাহা আসতেছে, বাদশাহ আব্রাহা আপনাকে নিষেধ করেছে আপনি যেন কোনো হাঙ্গামা না করেন। আব্দুল মুত্তালিব বলে, আমি কেন হাঙ্গামা করব? আমার কোনো হাঙ্গামা করার তো দরকার নাই। আমার দরকার হলো আমার উট। আমি শুনেছি আমার 200 উটের পাল, যেই 200 উট সহ একটা পাল তোমরা গ্রাস করেছো, ওই পালের মালিক আমি, সেটা রক্ষা করার দায়িত্ব আমার। আমি চাই তোমরা আমার পালকে ফিরাইয়া দাও। আমার আর এই বাইতুল্লাহকে তোমরা কি করবা না করবা আমার দেখার বিষয় না। আব্রাহা বলে, হায় হায়, তুমি না মুতাওয়াল্লি বাইতুল্লাহ? বলে, আমি মুতাওয়াল্লি, আমি দায়িত্ব পালন করেছি, কিন্তু এই ঘর আমার না, উট আমার উট আমাকে ফিরাইয়া দাও। আর যার ঘর, সেই রব নিজেরটা নিজে হেফাজত করবে, আমি মুত্তালিবের হিসাবে হেফাজত করার কোনো দায়িত্ব নাই। তখন আব্রাহা আশ্চর্য হয়ে গেছে, কেমন লোক, নিজের উট নেওয়ার জন্য পাগল, কিন্তু এই বাইতুল্লাহ আমরা ভাঙতে চাই, বাইতুল্লাহ হেফাজত করবে না। আব্দুল মুত্তালিব তো জানে যে এই ঘর, যিনি এই ঘর নির্মাণ করেছে, এই ঘরের মালিক যিনি, তিনি ইশারা করলে এই 6000-এর বাহিনী সেকেন্ডের ভিতরে উড়ে যাবে। কিন্তু আমি আব্দুল মুত্তালিবের তো কোনো ক্ষমতা নাই তাদের সাথে প্রতিপক্ষ হয়ে। এইবার তিনি যখন এই আবেদন করছে যে আমার উটগুলো দিয়ে দাও, তখন আব্রাহা তার 200 উটের পাল দিয়া দিছে। যেহেতু আব্দুল মুত্তালিব কোনো ঝামেলা করবে না, তার উট আটকায় রাখতে চাই না, দাও, দিয়া দাও। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে গিয়ে তার বৌমা আমেনা, স্বামী হারা স্ত্রী আমেনা, গর্ভের ভিতরে সন্তান কিছুদিন পর দুনিয়ার জমিনে আগমন করবে। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে। আব্দুল মুত্তালিব তার বৌমাকে দেখেই বুঝছে আমার বৌমার গর্ভ থেকে যেই নাতিটা আসবে, এই নাতি সাধারণ দুনিয়ার কোন মানুষ না, আশ্চর্যজনক কোন শিশু দুনিয়ায় আগমন করবে। এর জন্য আব্দুল মুত্তালিব বলে, ও বৌমা চলো, এই বাইতুল্লাহকে নাকি ভেঙ্গে চুরমার করে দিবে, চলো আমরা শেষবারের মতো বাইতুল্লাহ ধরে আল্লাহর কাছে একটু দোয়া করি। এইবার আমিনাকে নিয়ে বাইতুল্লাহ চত্বরে চলে গেছে আব্দুল মুত্তালিব। আমিনার গর্ভে রাহমাতুল লিল আলামিন। যখন আমেনা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে কান্না করতেছে, ও দয়ার মালিক, দুনিয়ার প্রত্যেক সম্পদের মালিক তার সম্পদকে হেফাজত করে। এই ঘর তো দুনিয়ার কোন মানুষের ঘর না, এই ঘর আমি আব্দুল মুত্তালিবের ঘর না, এই ঘর যেহেতু তুমি রবের ঘর, এই ঘরের হেফাজত করবা তুমি, আমি হেফাজত করার দায়িত্ব নিতে পারলাম না, আমার সেই পরিমাণ ক্ষমতা নাই। আব্রাহার সামনে যুদ্ধ করে বিজয় লাভ করবো, আমার সেই ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে গর্ভে নিয়ে যখন আমেনাও দোয়া করতেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার পক্ষ থেকে ছোট পাখির এক বাহিনী তৈরি করে দাও। আমার হাবিব যেহেতু মায়ের গর্ভে বসে আমি রবের কাছে দোয়া করেছে, আমার বাইতুল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি আব্রাহা করতে পারবে না। এইবার আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহর এরিয়ার ভিতরে ঢুকে গেছে, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলে, পয়গম্বর, যখন এই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আমার বাইতুল্লাহে প্রবেশ করলো, তোমার দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ এরিয়া থেকে আমিনাকে নিয়ে বের হইতে দেরি, আমার সেই আবাবিল পাখির দল বাইতুল্লাহ হাজির হইতে দেরি করে না। আল্লাহ তাআলা বলে, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তখন ওই হস্তি বাহিনীর উপরে আবাবিল পাখি পাঠায়া দিছি। ওই আবাবিল পাখির
মুখের ভিতরে ছোট একটা পাথরের কঙ্কর ছিল, দুই পায়ের ভিতরে দুইটা কঙ্কর ছিল। এই তিনটা কঙ্কর এক একটা পাখি নিয়ে যখন ছোট ছোট পাথরের টুকরা ওই আকাশ থেকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলে, পাথর এমন শক্তি তোকে দিলাম, যদিও ছোট পাথর হও কিন্তু এক একটা পাথরে পারমাণবিক বোমার অবদান রাখবি। সাথে সাথে হস্তি বাহিনী তারা যখন বাইতুল্লাহ হাজির হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে, আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলে, ওই পাখিগুলো তাদের পায়ের থেকে মুখের থেকে ছোট ছোট পাথরগুলো নিচে ছাড়ে, আর এক একটা পাথর পরে এক একটা হস্তির দল ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়ে যায়। সুবহানাল্লাহ। ছোট ছোট পাথর আল্লাহর কুদরতে। আল্লাহ ইচ্ছা করলে অনেক বড় কিছু ঘটাইতে পারত, কিন্তু আল্লাহ আশ্চর্যজনক ঘটনা ঘটায়া তার হাবিবকে যে জমিনে পাঠাবেন এর আগাম বার্তা আল্লাহ তাআলা দিতেছেন আশ্চর্যজনক ঘটনা ঘটায়া। এবার হস্তি বাহিনী একে একে যখন পাথর নিক্ষেপ শুরু করছে, আবাবিল পাখি, তখন হস্তি বাহিনী আর যাওয়ার কোনো পথ নাই। এক একটা পাথর পরে আর তাদের এই যে আমরা রেজা রেজা হয়ে যায় বলি না, একদম ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায়, কারোর কোনো খন্ড টুকরাও পাওয়া যায়। আল্লাহর কুদরতে ছোট ছোট পাথর আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিছে, কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে আসে, যেখান থেকে পড়ে সেখানে গলে গলে একবারে নিচ পর্যন্ত চলে যায়, একটু চিহ্ন পর্যন্ত হাড্ডির চিহ্ন তাদের থাকে না। আল্লাহ তাআলা বলে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এরপর আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা বলে, তাদেরকে আমি সমূলে একদম ধ্বংস করে দিয়েছি, তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। তারা ৬,০০০ বাহিনী নিয়ে আসছে, মনে করেছে বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দিল। আব্দুল মুত্তালিবের ক্ষমতা ছিল না, তার ক্ষমতা ছিল একটা, আল্লাহর কাছে দোয়া করা। সে আল্লাহর কাছে দোয়া করেছে। আমরাও কিছু কিছু সময় যখন দেখি গুনাহের পাওয়ার বেড়ে যায়, আমরা সহ্য করতে পারি না, প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের নাই, তখন আমরাও আব্দুল মুত্তালিবের মতো অনুসরণ করে রবের কাছে দুইটা হাত তুলে বিচার দেই। রবের পক্ষ থেকে এমন বিচার আসে যেই বিচারের কারণে রব এমন গজব নাযিল করে, এই গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে ঠিক না বেশি। গুনাহ, টাকার পাওয়ার পেয়ে গুনার প্রবণতা এমন পরিমাণ বেড়ে গিয়েছে, টাকার পাওয়ারে মনে করে সব বিজয় করে ফেলবে। মানুষকে কষ্ট দিতে দিতে মানুষ তিক্ত হয়ে যায়, শেষ পর্যন্ত মানুষের অন্তর থেকে বদদোয়া চলে আসে। সম্মানিত হাজিরিন, টাকা আল্লাহ তাআলা দিয়েছে, টাকার পাওয়ার আপনার আছে, আপনার টাকা আপনি কোথায় ব্যয় করবেন নিজে চিন্তা করেন, তবে বেপথে ব্যয় করে মানুষের বদদোয়া নেবেন না, এটাই আহ্বান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।